বিজয়নগরের এখান থেকে বামে যেতে হবে আমাকে, পল্টন হয়ে তারপরে অফিসে যাব। কি অবস্থা, রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছে, একটু রাইট সাইড হয়ে যাই। আবার কে এবার ডান দিকে মুখ করে রেখেছে কেন? মানে এই 4-5টা বাস হয়ে গেছে, এখন কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে যেতেও দিবে না। বাম সাইডে বা ডান সাইডে কেউ আসলে তাকেও মনে হচ্ছে পুষে দিবে, এরকম একটা কন্ডিশন। টেসলা ভাই মাঝখানে ঢুকে গেছে। চলে এসেছি অফিসে, আইডি কার্ড শো করে নিলাম। আজকে একটু আইন শৃঙ্খলা বাহিনীর পরিমাণটা বেশি মনে হচ্ছে। অনেক সুন্দর ফুল ফুটছে। এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঝের অংশ। আর একটু বামে চলে গেলেই আমাদের অর্থ ভবন। অর্থ মন্ত্রণালয় বলতে এই বিভাগকেই বোঝান, অর্থ মন্ত্রণালয়ের আর যে 3টা বিভাগ আছে এইটা বাদে সেগুলো তেমন একটা গণায় ধরে না। আর আমিও চলে এসেছি, আজকে এই পর্যন্ত চলে এসেছি সিপিএস সেন্ট্রাল পুলিশ হাসপাতালের সামনে। ফকিরাপুল মোড়ের একটু আগেই আছি। এই হচ্ছে ফকিরাপুলের সিগন্যাল। তো এখান থেকে ডানে যাব, ডান দিক দিয়ে টার্ন করলাম ডান দিকে। সামনে দেখা যাচ্ছে কলোয়েল মার্কেট, বিএনপির পার্টি অফিস। আর আজকে মোটামুটি ভালোই লেট হইল। আজকে কেন যেন ঘুম ভাঙতেছিল না, অ্যালার্মও বাজতেছিল। শরীর সম্ভবত খুব টায়ার্ড লাগছিল বা টায়ার্ড ছিল, যে কারণে সহজে ঘুম ভাঙতে চাইনি। বিজয়নগরে প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আজকে রাস্তা মোটামুটি ফাঁকাই ধরা যায়, এতটা ফাঁকা থাকে না সব সময়। বিজয়নগরের এখান থেকে বামে যেতে হবে আমাকে, পল্টন হয়ে তারপরে অফিসে যাব। কি অবস্থা, রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছে। বিজয়নগর পানির ট্যাঙ্কির কাছাকাছি চলে এসেছি। এই বাসগুলো হয়তো বা বামে টার্ন করবে, কারণ হচ্ছে এরা প্যাসেঞ্জার ওঠানো বা নামাবে। একটু রাইট সাইড হয়ে যাই। আবার কে এবার ডান দিকে মুখ করে রেখেছে কেন? বের হয়ে আসলাম, কিন্তু এই বাসগুলো এভাবে চালাচ্ছে কেন বুঝতেছি না। মানে এই 4-5টা বাস হয়ে গেছে, এখন কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে যেতেও দিবে না। রাস্তা ব্লক করে প্যাসেঞ্জার ওঠাবে এবং নামাবে, কিন্তু বাম সাইডে বা ডান সাইডে কেউ আসলে তাকেও মনে হচ্ছে পুষে দিবে, এরকম একটা কন্ডিশন। টেসলা ভাই মাঝখানে ঢুকে গেছে।
তো অবশেষে আসতে পারলাম সচিবালয় মেট্রো স্টেশনের সামনে। বাম পাশের যে রোডটা দিয়ে আমরা প্রবেশ করি সেটা খোলা আছে কিনা জানি না। গতকালকে এই রোডটা বন্ধ করে দেওয়া হয়েছিল, ঢুকতে পারিনি। তো আজকে একটু ট্রাই করে দেখি, যদি খোলা থাকে তো সহজেই যেতে পারবো। মনে হচ্ছে না, খোলা নাই। তো আবারও ঘুরেই যেতে হচ্ছে আমাকে। তো কিছু করার নাই। তো হাইকোর্টের সামনে চলে এসেছি। গতকালকের মতো আজকেও অনেকখানি রাস্তা ঘুরতে হলো, কারণ মেট্রো স্টেশনের ওইখানটাতে পুলিশ অস্থায়ী ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে। আর যেহেতু অফিসের কাছাকাছি চলে এসেছি, আইডি কার্ড বা স্থায়ী পাস সেটা বের করে নেই, কারণ অফিসে প্রবেশ করতে এই পাস কিংবা আইডি কার্ড প্রয়োজন। তো চলে এসেছি অফিসে, আইডি কার্ড শো করে নিলাম। সামনে হচ্ছে মূল গেট, ওই মূল গেটের ওখান থেকে বামে যাব। আজকে একটু আইন শৃঙ্খলা বাহিনীর পরিমাণটা বেশি মনে হচ্ছে। এই হচ্ছে সচিবালয়ের অংশ, অনেক সুন্দর ফুল ফুটছে। এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঝের অংশ। আর একটু বামে চলে গেলেই আমাদের অর্থ ভবন। অর্থ মন্ত্রণালয় বলতে বিশেষ করে যারা মন্ত্রণালয়ে চাকরি করেন তারা অর্থ মন্ত্রণালয় বলতে এই বিভাগকেই বোঝান, অর্থ মন্ত্রণালয়ের। আর যে তিনটা বিভাগ আছে ওইটা বাদে সেগুলো তেমন একটা গণায় ধরে না। আর আমিও চলে এসেছি, আজকে ওইখানেই পার্কিং করব। তো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।